সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল করে সুপার গ্রেডে অন্তর্ভুক্তির দাবিতে সপ্তম দিনের মতো আন্দোলন করছেন শিক্ষকরা। ক্লাস পরীক্ষা বর্জন করে দেশের 40টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজ প্রতিষ্ঠানে কর্মসূচি বাস্তবায়ন করছেন। এতে অচল হয়ে পড়েছে দেশের উচ্চশিক্ষা। শিক্ষকরা বলছেন, দাবি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। একই সঙ্গে শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো সুপার গ্রেড চালুর দাবি জানান তারা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন আন্দোলনে দেশের 40টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন। ফলে ক্লাস পরীক্ষা বন্ধে অচল হয়ে আছে সারা দেশের উচ্চশিক্ষা। মিছিল স্লোগানে ক্যাম্পাসে অবস্থান নিয়ে শিক্ষকদের পাশাপাশি আন্দোলনে কর্মকর্তা কর্মচারীরাও। রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে কলা ভবনের সামনে আন্দোলন করেন শিক্ষকরা। সেখানে সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে মুক্তি চান তারা। আন্দোলনে উপস্থিত হন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। আমরা আপনাদের আন্দোলনের সাথে এই 3 দফা আন্দোলনের সাথে আমরা আছি। আমরা আগামী আমাদের একটা হাসপাতাল পার্ট আছে, ওই পার্ট দিয়ে আমরা একাডেমিক পার্ট আগামীকাল থেকে আমাদের ডিন কমিটি সভায় সিদ্ধান্ত হয়েছে আমরা এটা থেকে নিবৃত্ত থাকব। আমাদের আন্দোলন অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে এবং শান্তিপূর্ণভাবে চলছে। কেন আমরা বারবার এসব যুক্তি প্রদর্শন করছি? আমরা কি করুণা ভিক্ষা করছি নাকি? সত্যিই যদি আমরা একবার এই কথার ভালোভাবে প্রকাশ করি, এই 3টা দাবির বাইরে চমকে যাবেন আপনারা। শিক্ষক নেতারা বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি গোষ্ঠী সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছে। 20,000-25,000 টাকায় কিভাবে সংসার চলবে হিসাব করুন। অনেক পণ্ডিত আপনারা, অনেক বিশেষজ্ঞ, অনেক জ্ঞান ভান্ডারে আপনারা চলতে পারেন না। সেই জন্য কোথা থেকে কি স্কিম বের করবেন এই সমস্ত ব্যস্ত থাকেন। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ওই প্রত্যয় স্কিম থেকে আমরা বের হতে চাই। প্রত্যয় স্কিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের পক্ষ থেকে আমাদের দাবি আমরা সেটা প্রত্যাখ্যান করেছি। সুতরাং আমরা যে 3 দফা দাবি দিয়েছি, আমরা নতুন কোনো দাবি দিই নাই। রাজশাহী, জাহাঙ্গীরনগর, বরিশাল, সিলেট, টাঙ্গাইল, ময়মনসিংহ সহ আন্দোলনে সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আমাদের পূর্বের যে পেনশন প্রথা ছিল সে বহাল রেখে আমাদের দাবি মেনে নিয়ে আমাকে কর্মস্থলে যাতে ফিরে যেতে পারি। যদি সরকার আমাদের দাবিতে কর্মপাত না করে তাহলে আন্তঃ বিশ্ববিদ্যালয় ফেডারেশনের নির্দেশে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। এই প্রত্যয় স্কিমে অনেক আমাদের নেগেটিভ দিকগুলো হচ্ছে যে আমাদের টাকা থেকে কিছু টাকা কেটে নিয়ে তারপরে তারা পরন্ত বেলায় আমাদেরকে দিবে। এটা ওয়ান কাইন্ডস অফ ওই যে ইন্স্যুরেন্সের মতো। কিন্তু এখন আমাদের যে পেনশন স্কিমটা পূর্বে ছিল সেটাতে এই ধরনের কোনো ব্যবস্থাটা ছিল না। গেল 1 জুলাই থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে প্রত্যয় স্কিম পেনশন কাঠামো বাতিলের আন্দোলন করে আসছেন শিক্ষকরা। সাকিবুর রহমান, RTV, ঢাকা।